السلام عليكم. الحمد لله رب العالمين، الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين. أما بعد, মহান আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকর, যিনি আজকে আমাদেরকে রাহাত্তারপুর এলাকায় ইকরা জামে মসজিদ আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে এই আজিমুশান বরকতময় মাহফিলের আয়োজন করার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, রবিউল আউয়াল মাস শেষ পর্যায়ে, তো আপনারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিমে, তার শানে যে আলোচনা, নাতে রসুল পরিবেশন, দোয়া এবং অন্যান্য বিভিন্ন ধরনের যে প্রোগ্রাম নিয়েছেন, আল্লাহ তাআলা এগুলো কবুল করুক, বলুন আমিন। এখন একটা সময়, এমন সময় যেটা আসলে দোয়ার সময়। জুমার দিন আসরের পরে আসলে দোয়া কবুল হয়। তো যেহেতু আমাকে বলা হয়েছে যে মাগরিবের পরেও কিছু সময় বলা লাগতে পারে আর একজন যিনি মূল আলোচক তার আসার আগ পর্যন্ত, বা একটু সমন্বয় করার জন্য, তো আমি সংক্ষিপ্তভাবে কিছু কথা বলবো। আর যদি সুযোগ হয় মাগরিবের পরেও হয়তো কিছু আলোচনা রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে শোনার এবং মানার তৌফিক দান করে, বলুন আমিন। মহান আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নিজেই সালাত পড়েন, বলেন না সুবহানাল্লাহ, এবং ফেরেশতারা পড়েন, যেটা পবিত্র কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। গাওরে মুসলিম গণ নবী গুণ গাওরে, পরাণ ভরিয়া সবে সাল্লে আলা গাওরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওরে ভাই পাপী, যদি পাপ ক্ষমা চাও রে, গাও 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 তবে সাল্লে আলা গাও রে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওরে ভাই, জাহান্নামে যেতে যে না চাও রে, আজীবন মনে প্রাণে সাল্লে আলা গাও রে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।
সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকর যে আজকে আমরা ইকরা জামে মসজিদের উদ্যোগে এই মোবারক মাহফিলের আয়োজন করতে পেরেছি বলি আলহামদুলিল্লাহ। আসলে আমি ব্যক্তিগতভাবে খুব বড় আলেম নই, বড় আমলদার নই, তারপরেও আপনাদের দাওয়াতে এসেছি নবীর শানে কিছু কথা বলে, নবীর প্রতি সালাতু সালাম করে নিজের জীবনে গুনাহগুলো মাফ করাতে পারি, নবীজির শাফাআত হাসিল করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করে বলুন আমিন। আমরা রবিউল আউয়াল মাস পুরো মাসটাই জুমার খুতবায় নবীজির ভালোবাসা, নবীজির শানে সালাতু সালামের ফজিলত, এই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি। আশা করি আপনারা সেগুলো মনে রেখেছেন বা মনে রাখবেন এবং সেই অনুসারে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করে বলুন আমিন। আমরা আপনাদের সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা প্রসঙ্গে যেদিন আলোচনা করেছিলাম, পবিত্র কোরআনের আয়াত দিয়ে এবং হাদিস দিয়ে এটা প্রমাণ করার চেষ্টা করেছি যে আল্লাহ তাআলার পরই সবচেয়ে বেশি ভালোবাসতে হবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, এটা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার, যারা আল্লাহর প্রতি এবং অন্যান্য যে বিষয়ের প্রতি ঈমান আনা প্রয়োজন, যারা এভাবে ঈমান এনেছে, তাদের স্বভাব হচ্ছে, তাদের কাজ হচ্ছে, তারা করবে কি আশাদ্দু হুব্বাল লিল্লাহ, তাদের ভালোবাসা সবচেয়ে বেশি ভালোবাসা হবে আল্লাহর জন্য। বলেন সুবহানাল্লাহ। কার জন্য বেশি ভালোবাসা? আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। যেহেতু আল্লাহ তাআলা আমাদের খালেক, আল্লাহ তাআলা আমাদের মালিক, আল্লাহ তাআলা আমাদের রব, আল্লাহ তাআলা আমাদের মাহবুদ, সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? আল্লাহ তাআলা। এরপরই যেটা পবিত্র কোরআনে অন্য আয়াতেও আল্লাহ তাআলা বলেছেন, যেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে আল্লাহ তাআলার পরই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা উল্লেখ করা হয়েছে। এবং বিভিন্ন হাদিসেও স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আল্লাহর কথা বলেছেন, তারপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা উল্লেখ করেছেন। অতএব আমরা এভাবে নিয়াত করব, ঠিক করব, যাতে করে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি কাকে? আল্লাহ তাআলাকে। আর এরপরই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সহি বুঝ দান করে বলুন আমিন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস শরীফে ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে তার বাবা মায়ের চেয়ে, সন্তানাদির চেয়ে এবং অন্য সকল মানুষের চেয়ে বেশি প্রিয় না হই। নবীকে যদি সবচেয়ে বেশি ভালোবাসতে না পারি, বাবার চেয়ে, মায়ের চেয়ে, সন্তানের চেয়ে অন্য যে কারো থেকে বেশি যদি ভালোবাসতে না পারি, নবীজি বলছেন তোমার ঈমানই পরিপূর্ণতা লাভ করবে না, তুমি পরিপূর্ণ ঈমানদারই হতে পারবে না। তাহলে চিন্তা করে দেখেন, এবার নিজের কাছেই নিজে প্রশ্ন করেন যে আমরা আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে মনে প্রাণে সব কিছুর চেয়ে বেশি ভালোবাসতে পারি কিনা। মুখে হয়তো বলা যাবে হ্যাঁ হ্যাঁ পারি, কিন্তু কাজে কর্মে ঠন ঠন, কাজে কর্মে অনেক সময় পাওয়া যায় না। তো এই জন্য আমাদের কাজ হচ্ছে আমরা নিজেরা একটু যাচাই বাছাই করব। কারণ সাহাবীরাও যাচাই বাছাই করেছেন। মনে আছে না, এখানেই খুতবা দিয়েছিলাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরলেন নবীজি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে ফেললেন হাত ধরার অর্থ কি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন? ইয়া রাসূলুল্লাহ, আমি অবশ্যই আপনাকে ভালোবাসি, তবে আমার নিজের চেয়ে নয়। এটা স্বাভাবিকভাবে তিনি বলেছেন, তার মানবিক
যে চরিত্র নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসা সেটা তোলার জন্য, অথবা একই সাথে আমাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য। তো যেভাবেই হোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়া ওমর, হয় নাই তোমার এই কথা, হয় নাই তোমার এই ভালোবাসা পুরোপুরি মেনে নেওয়া যাবে না, আবার বলতে হবে, ঠিক করতে হবে কি, যতক্ষণ পর্যন্ত তোমার নফসের চেয়ে, তোমার জীবনের চেয়েও আমাকে বেশি ভালো না বাসো, তাহলে তোমার এই ভালোবাসা পূর্ণ হবে না, ঈমানও পূর্ণ হবে না। আল্লাহু আকবার। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বীকার করলেন, বললেন, আল-আন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যে ঠিক করে দিয়েছেন আমি বুঝে ফেলছি, এবার আমি এইভাবেই নিয়ত করলাম যে আমি আমার জীবনের চেয়েও আপনাকে ভালোবাসি। বলেন না সুবহানাল্লাহ। ও আমার বন্ধুরা, এখন প্রশ্ন হচ্ছে, অনেকে বলে থাকে যে নবীজি তো এখন আর আমাদের মাঝে নাই, এরকম বলে নাকি, আছে না, যে এখন তো নাই, আমরা কিভাবে তার জন্য জীবন দিব, তাকে কিভাবে সাহায্য করব, তাকে কিভাবে ভালোবাসবো। ও আমার বন্ধু, যে যাকে ভালোবাসে সে কবরে চলে গেলেও তার জন্য অন্তরটা কাঁদতে থাকে, ঠিক কিনা? অর্থাৎ এটা কোনো যুক্তি হতে পারে যে নবী এখন আমাদের মাঝে নাই, হ্যাঁ ঠিক আছে, আমরা হয়তো উহুদ, বদর, খন্দক পাচ্ছি না, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ এটা কি মাটি খেতে পারবে? মাটি কি নবীর দেহ খেতে পারবে? পারবে না। কোনো আম্বিয়া আলাইহিস সালামের দেহ কি মাটি খেতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে আছেন, কিন্তু এটা আল্লাহ তাআলা একটা বিশেষ পদ্ধতিতে আছেন, সেইভাবে আমাদের সামনে এসে হাঁটা চলা বা যুদ্ধে শরীক হওয়া, সেটা করলে আমরা দেখতে পাচ্ছি না, সেইভাবে বাহ্যিকভাবে আমরা পাচ্ছি না। কিন্তু আল্লাহ তাআলার আম্বিয়া আলাইহিস সালামের দেহ যেহেতু মাটিতে খায় না, অর্থাৎ তাকে অন্য সাধারণ মানুষের মতো মনে করার কোনো সুযোগ নাই, ঠিক কিনা? অর্থাৎ আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে তার মৃত্যুর পরেও, তার ইন্তেকালের পরেও কোনো বাধা নাই। আমরা কবিতার মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেশি বেশি সালাত ও সালামের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ বলেন, সিরাত বলেন, যে নামই বলেন না কেন, এভাবে তার শানে বিভিন্ন ধরনের আয়োজন করে তার জীবনী আলোচনা করা, তার জীবনীর উপরে প্রতিযোগিতা করা, নানাভাবেই তো নবীর ভালোবাসা ফুটিয়ে তুলতে পারি। কেউ হয়তো পুরস্কার দিচ্ছেন, কেউ কুইজ প্রতিযোগিতার আয়োজন করছেন, যে যেভাবে, কেউ তাবারক বিতরণ করছেন, গরিব দুঃখীকে খাওয়াচ্ছেন। আল্লাহু আকবার। আপনি হারাম পদ্ধতিতে যদি না যান, যদি এটা কোনোভাবে শরীয়তের খেলাফ না হয়, তাহলে আপনাকে হয়তো গালিগালাজ করার কোনো সুযোগ না। মনে থাকবে ইনশাআল্লাহ। অতএব আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, এটা তার, তিনি আমাদের মাঝে সশরীরে থাকেন বা নাই থাকেন, আমাদের এই ভালোবাসা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। আল্লাহ তাআলা কবুল করুন, বলুন আমিন। যেই নবীজি জীবনভর ইয়া উম্মতি বলে কেঁদেছেন এবং কিয়ামতের ময়দানেও মাথা তুলে দাঁড়াবেন না, সিজদায় পড়ে থাকবেন উম্মতের মুক্তির আশায়, নাজাতের জন্য, সেই নবীকে তো উম্মতরা ভুলতে পারে না। সেই নবীকে কোনোভাবে উম্মতরা একটা মুহূর্তের জন্যই ভুলতে পারে না। সেজন্য আমরা শুধুমাত্র একদিন দুই দিনের আয়োজন নয়, অথবা মাসিক যে আয়োজন, শুধু তাই নয়, সারা জীবনের জন্যই নবীর জন্য আশেক হতে হবে, নবীর জন্য পাগল পারা হতে হবে, নবীর সুন্নাত তরিকা অনুসারে চলতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, বলুন আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। وقال تعالى في آية أخرى وما أرسلناك إلا رحمة للعالمين وقال تعالى إنك لعلى خلق عظيم। এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন, কোন আয়াতে বলছেন উসওয়াতুন হাসানা, সর্বোত্তম আদর্শ, সর্বোত্তম আদর্শ। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন
নিশ্চয়ই আপনি সুমহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত অধিষ্ঠিত। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন রাহমাতুল লিল আলামিন হিসেবেই আপনাকে পাঠিয়েছি। এভাবে একটি দুটি নয়, অনেকগুলো আয়াতে স্বয়ং আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান বর্ণনা করেছেন। কখনো বাশীর বলেছেন, কখনো নাজির বলেছেন, কখনো অন্য নামে এভাবে ডেকে ডেকে নবীর শান মান বর্ণনা করেছেন। অতএব আসুন আমরাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান ফজিলত মর্যাদা বোঝার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, বলুন আমিন। এক একটা আয়াতের তাফসীর করতে গেলে অনেক সময় লাগবে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও আমার বন্ধুরা, বিশ্বব্যাপী আজকে অশান্তি, হিংসা, বিদ্বেষ, যুদ্ধ একের পর এক চলতেছে। মুসলমানদের রক্ত নিয়ে খেলাধুলা চলতেছে। ফিলিস্তিনের ভাইদের কান্না কেউ থামাতে পারছে না, না পারছে মুসলমান, না পারছে অমুসলিমরা। আর যদি আমার দয়ার নবী থাকতেন তাহলে হয়তো ইয়া উম্মতি বলে কাঁদতে থাকতেন, আর সেই কান্নার আওয়াজ আরশে পাকে পৌঁছে গিয়ে এই দুরবস্থার শিকার আমরা হতে পারতাম না। ও আমার বন্ধুরা, যদিও গুনাহের জিল্লাত মাঝে ডুবে আছি দিনরাত, তবু যে আমরা তব প্রিয়তম নবীজির উম্মত। মাওলার কাছে হাত পেতে বলেন, ও মাবুদ, আমরা তোমার রাহমাতুল লিল আলামিনের উম্মত। যেই নবীকে তুমি বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে পাঠিয়েছ, যদিও গুনাহের জিল্লাত মাঝে ডুবে আছি দিন রাত, দিন রাত আমরা গুনাহের মধ্যে ডুবে থাকি না কেন, তবু যে আমরা তব প্রিয়তম নবীজির উম্মত। আমরা তোমার প্রিয় হাবিবের উম্মত। তুমি আমাদের গুনাহের দিকে না তাকিয়ে, আমাদের ভুলের দিকে না তাকিয়ে, আমাদের অন্যায়ের দিকে না তাকিয়ে আমরা যে তোমার প্রিয় হাবিবের উম্মত, সেই উসিলায় আমাদেরকে ক্ষমা করে দাও, বলেন আমিন। যদিও গুনাহের জিল্লাত মাঝে ডুবে আছি দিন রাত, তবু যে আমরা তব প্রিয়তম নবীজির উম্মত। যদি নাহি রাখো মান আমাদের, গাহিবে ভূতেরা বলিবে কাফের, নাই নাই খোদা মুসলিমদের ফরিয়াদ শুনিবার, আজি বারবার চাহে পৌঁছিবার দরবারে বিধাতার, দরবারে আল্লাহ। ও আল্লাহ, আমরা গুনাহগার হতে পারি, কিন্তু তোমার শাহী দরবারে আমাদের এই আকুলতা, এই বেকুলতা, এই দুঃখ বেদনা পৌঁছে দিতে চাই। তুমি নবীজির শানে সালাত ও সালামের উসিলায় হলেও আমাদের এই আকুতি তুমি একটু শোনো, আর আমার ওই ফিলিস্তিনি ভাই বোনদেরকে একটু মুক্তি দান করো, বলেন আমিন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীকে পাঠানো হয়েছে বিশ্ব জগৎ সমূহের জন্য রহমত হিসেবে। অতএব আমরা রাহমাতুল লিল আলামিনের উম্মত হিসেবে আমরা এক মুহূর্ত রহমত থেকে বঞ্চিত হতে চাই না, ঠিক কিনা? কেউ নবীজির উসিলায় আল্লাহ তাআলার এই খাস রহমত থেকে কেউ বঞ্চিত হতে চাই না। তাহলে কিভাবে রহমত লাভ করব? নবীজিকে তো সরাসরি পাচ্ছি না সামনাসামনি। উপায় কি? উপায় হচ্ছে নবীকে ভালোবাসা। উপায় হচ্ছে কি? নবীকে ভালোবাসা।
মনে প্রাণে ভালোবাসতে হবে, মনে প্রাণে ভালোবাসতে হবে। মুখে মুখে নবীর প্রেমের কথা বললেই হবে না, মুখে মুখে বছরে একদিন শুধুমাত্র আয়োজন করলে হবে না। সারা জিন্দেগির জন্য নবীকে কলিজার মধ্যে জায়গা দিতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? মন যে আমার টিকে না রে এই দেশেতে, হায় রে প্রিয় নবী লও গো ডাকি সোনার মদিনায় রে, সোনার মদিনায়। মন যে আমার টিকে না রে এই দেশেতে, হায় রে প্রিয় নবী লও গো ডাকি সোনার মদিনায় রে, সোনার মদিনায়। নাইকো টাকা নাইকো করি ঘরের কোণে রইলাম পড়ি, পারলাম না কো দিতে সালাম নবীজির রওজায় রে, নবীজির রওজায়। মন যে আমার টিকে না রে এই দেশেতে, হায় রে প্রিয় নবী লও গো ডাকি সোনার মদিনায় রে, সোনার মদিনায়। যেতে যদি পারতাম হেথা জুড়াই তো মনের ব্যথা, যেতে যদি পারতাম হেথা জুড়াই তো মনের ব্যথা। পাকমদিনার পথের ধুলি মাখতাম সারা গায় রে, মাখতাম সারা গায়। মন যে আমার টিকে না রে এই দেশেতে, হায় রে প্রিয় নবী লও গো ডাকি সোনার মদিনায় রে, সোনার মদিনায়। নবীর জন্য পাগল হতো, নবীর শানে নবীর মহাব্বতে আমাদের জীবনকে কোরবানি করে দিতে হবে। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, বলুন আমিন। জানের চেয়েও, মানের চেয়েও, বাবার চেয়েও, মায়ের চেয়েও, সন্তানের চেয়েও, ভাইয়ের চেয়েও, বোনের চেয়েও, স্ত্রীর চেয়েও, স্বামীর চেয়েও সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। পারবো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, বলুন আমিন। কারণ নবীজি বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এবার আসুন নবীকে ভালোবাসবো কিভাবে? জুমায়ও বলেছি, আবার বলছি, যেহেতু অনেক মানুষ অনেক দূরে দূরে মাইকের আওয়াজ যাচ্ছে, তারাও জানুক নবীকে কিভাবে ভালোবাসতে হবে। শুধু ভালোবাসি ভালোবাসি বললে হবে না, শুধু মুখে মুখে ভালোবাসি বললে হবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি বলে দিন, বলে দিন, বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসার দাবিদার হয়ে থাকো, তোমরা যদি সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবাসো, তাহলে জেনে নাও, জেনে নাও, জেনে নাও, তোমরা এই কথা মেনে নাও, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো, আমার ইত্তেবা করো। যদি তোমাদের এই কথা সত্য হয় যে তোমরা আল্লাহকে ভালোবাসো, আল্লাহর ভালোবাসা পাবে না যতক্ষণ পর্যন্ত আমাকে অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ না করা হবে। সেই জন্য আল্লাহ শিখিয়ে দিচ্ছেন
যারা আল্লাহর ভালোবাসার দাবিদার হবে তাদেরকে আপনি বলতে বলুন, ফাত্তাবিউনি, তোমরা আমার অনুসরণ করো। তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ তাআলা তোমাদের গুনাহসমূহ মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ ভালোবাসবেন। আল্লাহ যদি ভালোবাসে, আপনার আর কিছু অভাব আছে? আর কোনো কিছু অভাব আছে? আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে। নবীর প্রেমে মত্ত হতে হবে, নবীর অনুসরণ করতে হবে, তাহলে আল্লাহকে পাওয়া যায়। আল্লাহকে পেতে হলে নবীকে ধরতে হবে। মান আতাআল রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি আল্লাহর রাসূলকে ভালোবাসবেন, অনুসরণ করবেন, আনুগত্য করবেন, সে যেন আল্লাহরই আনুগত্য করলো। আল্লাহু আকবার। অতএব আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করার চেষ্টা করব। রাজি আছেন ইনশাআল্লাহ? এরপরে আরেকটি বিষয়, সেটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্ষরিক অর্থেই ভালোবাসতে হবে। আক্ষরিক অর্থেই ভালোবাসা বলতে যেটা বুঝায়, হিউম্যান অ্যাট্রাকশন, অ্যাটাচমেন্ট, হার্টফেল্ট লাভ, অ্যাট্রাকশন টু দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মানবিক যে আকর্ষণ, সেটা আমাদের থাকতে হবে। অন্তর দিয়ে নবীকে ভালোবাসতে হবে। কেন? ওই আরেকটি হাদিস সংক্ষেপে বলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারউ মা'a মান আহাব্বা। কোন ব্যক্তি কিয়ামতের দিন বা আখিরাতের চূড়ান্ত যে ফয়সালা হবে, সেই সময় একত্রে থাকবে তার সাথে যাকে সে ভালোবাসে, যাকে সে ভালোবাসে। এবার এক সাহাবীর ঘটনা আমি সংক্ষিপ্তভাবে বলতে গিয়ে বলতেছি। এক সাহাবী, বলছি আপনাদের এখানে জুমায় বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআহ, কখন কিয়ামত আসবে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাজা আ'দাত্তা লিস-সাআহ, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুত করেছো? তখন তিনি বলছেন কি, আল্লাহ ওয়া রাসূলুহ, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি, এটাই তো আমার জন্য আমি প্রস্তুত করেছি। আল্লাহু আকবার। ইন্নী উহিব্বুল্লাহ ওয়া উহিব্বু রাসূলাহ ওয়া রাসূলাহ, আল্লাহকে ভালোবাসি, আল্লাহর রাসূলকে ভালোবাসি। সুবহানাল্লাহ। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আল মারউ মা'a মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তুমি তাদের সাথেই থাকতে পারবে। বলেন না সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি ইসলাম গ্রহণ করার পরে যত বিষয়ে খুশি হয়েছি, যত সুসংবাদ পেয়েছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, এই যে বাণীটা আল মারউ মা'a মান আহবাবতা, যাকে যে ভালোবাসে তার সাথেই সে থাকতে পারবে, এই কথাটা যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা শোনার পরই যখন এর চেয়ে সুসংবাদ আর কিছুই আমার নাই। তাহলে এর চেয়ে বড় সুসংবাদ আর নাই, এর চেয়ে আর বড় সুসংবাদ আমার কাছে নাই। এবার তিনি বলছেন, ফা ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ ওয়া উহিব্বু আবা বকর ওয়া উমর, আমি নিশ্চয়ই আল্লাহকে ভালোবাসি, আল্লাহর রাসূলকে ভালোবাসি, এবং আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুমাকেও ভালোবাসি। এবার আনাস রাদিয়াল্লাহু আনহু আবার বলছেন, ওয়া আরজু আন আকুনা মাহুম, এবং নবী যেহেতু বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যাকে ভালোবাসে তার সাথেই সে থাকবে, তাহলে সেই উসিলায় আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি আশা করি যে আমি যাদেরকে ভালোবাসি আমি তাদের সাথে থাকবো। আল্লাহু আকবার। তারপর তিনি বলছেন, ওয়া ইল্লাম আ'মাল বিআমালিহিম, যদিও আমি তাদের আমলের মতো আমল করতে পারছি না। তাহলে এর দ্বারা কি বুঝায়? আমাদের যেই বন্ধুরা শুধুমাত্র ইত্তেবা করেন,
কিন্তু মুহাব্বতের বিষয়টাকে এড়িয়ে যেতে চান, তাদের জন্য এই হাদিস অত্যন্ত গুরুত্বপূর্ণ, জানা দরকার। আনাস রাদিয়াল্লাহু আনহুর মতো একজন জলিলুল কদর সাহাবী, তিনি বলতেছেন যে আমি আবু বকর, ওমর অথবা অন্যান্য সাহাবীর সমান আমল না করলেও নবীজির এই যে হাদিসটি, সেই হাদিসের উসিলায়, সেই হাদিসটাকে ধরে যে যাকে যে ভালোবাসে তার সাথেই সে থাকবে আখিরাতে, তাহলে আমিও সেইভাবে আশা করতে পারি। তাহলে যারা এই মহব্বতের বিষয়টাকে ছোট করে অথবা শুধু বলে ইত্তেবা ইত্তেবা, আমরা তো ইত্তেবাকে অস্বীকার করি না, করি, শুধুমাত্র ইত্তেবায়ের উপরে জোর দেয়, তাদের এই হাদিসটা মুখস্থ করা দরকার। ওয়া ইল্লাম আমাল বিআমালিহিম, আমি ওইভাবে অন্যরা যারা বেশি আমলদার তাদের মতো আমল না করলেও তাদেরকে মহব্বত করি বিধায় আমি তাদের সাথে থাকবো বলে আশা করি, যেহেতু নবীর এটা হাদিস, সহিহ হাদিসের মধ্যে এটা বর্ণনা করেছে। বুঝতে পেরেছেন আমার কথা? এর চেয়ে আর বেশি ভেঙে বলার দরকার আছে? তাহলে একজন রিক্সাওয়ালা, একজন ঝাড়ুদার, একজন সাধারণ দোকানদার, সেও যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মনে প্রাণে ভালোবাসে, তাকে ছোট করার কোনো সুযোগ নাই, তাকে ছোট করার কোনো সুযোগ নাই। একজন বড় আলেম আর একজন ঝাড়ুদার, যে আলেম সে তো বেশি জানবেই, স্বাভাবিক। অতএব তুমি ওই আলেমের সাথে ঝাড়ুদারকে তুলে না করে ঝাড়ুদারকে জাহান্নামে পাঠাবা, নবীজি সেটা চান নাই। সেই জন্যই নবী বলে দিয়েছেন আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসে সে তার সাথে থাকবে। আল্লাহু আকবার। অর্থাৎ আমরা আমলের দিক দিয়ে কমতি থাকতে পারে, আমাদের ঘাটতি থাকতে পারে, অনেক কিছু নাও জানতে পারি, অনেক ত্রুটি থাকতে পারে, কিন্তু নবীজির এই হাদিসের উসিলা ধরে আমরাও নবীজির সাথে থাকতে চাই। আল্লাহ তাআলা কবুল করুক, বলুন আমিন। যাও নিয়ে যাও প্রভু আমায় দেশেতে নবীর, যাও নিয়ে যাও প্রভু আমায় দেশেতে নবীর, যেথায় আছে রওজা শরীফ আমার নবীজির, যাও নিয়ে যাও প্রভু আমায় দেশেতে নবীর। বলো, যাও নিয়ে যাও প্রভু আমায় দেশেতে নবীর, যাও নিয়ে যাও প্রভু আমায় দেশেতে নবীর, যেথায় আছে রওজা শরীফ আমার নবীজির, যাও নিয়ে যাও প্রভু আমায় দেশেতে নবীর, যাও নিয়ে যাও প্রভু আমায় দেশেতে নবীর। মনে থাকবে ইনশাআল্লাহ? নবীজি আমার সাথে নাই, সামনাসামনি নাই, আমি কেমনে দ্বন্দ্ব কি বলে, এই যে দন্দন মোবারক শহীদ করব, অমুক করব, এইসব যুক্তি দিয়ে হবে না। এখনো আশিকে রাসূল আছে, এখনো আশিকে রাসূল আছে, এখনো নবীজির শানে নাতে রাসূল গাইতে গাইতে নবীজিকে স্বপ্নে দেখে, বাহ্যিক ভাবে দেখে, এরকম মানুষ আছে না নাই? আছে। অতএব আমাদেরকে ভুল শিখানো যাবে না। যাই হোক, তাহলে কয়টা গেল? দুটো পয়েন্ট। এরপরে আরেকটা পয়েন্ট, সেটা হচ্ছে নবীজির শানে বেশি বেশি করে সালাতু সালাম। গত জুমায় তো এটা নিয়ে ব্যাপক আলোচনা করেছি, প্রায় 1 ঘন্টার মতো আমি খুতবা দিয়েছি, বাংলা বয়ান করেছি। সেখানে বলেছি যে গুনাহ 10টি নেকি লেখা হবে, 10টি গুনাহ আপনার মাফ করে দেওয়া হবে, তারপরে আল্লাহ তাআলা 10 বার আপনার উপর রহমত বর্ষণ করবেন, তারপরে 10টি মর্যাদা বুলন্দ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকের পাশে যেমন ফেরেশতা নিয়োজিত, আবার সারা বিশ্বব্যাপী শত কোটি লক্ষ লক্ষ কোটি ফেরেশতা নিয়োজিত করে রাখা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। যারা ঘুরতে থাকে নবীজির শানে সালাতু সালাম পড়ার সাথে সাথে এটা পৌঁছে দেওয়া হয়। বলেন না সুবহানাল্লাহ। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে এটার উত্তর দেন। শুধু তাই না, ওই ফেরেশতা যে সালাতু সালাম পড়তেছে তার নাম ধরে নবীজির শানে বলা হয় যে অমুক শহীদুল হক এখন সালাম দিচ্ছেন, শহীদুলের বাবা অমুক, এইভাবে বলে হাদিসের দ্বারা প্রমাণিত। আল্লাহু আকবার। তাহলে আপনি যেমন নবীজির কাছে প্রিয় হয়ে গেলেন, নামটা চলে গেল, আপনার বাবার নামটাও সেখানে রেকর্ড হয়ে যাচ্ছে। বলেন না সুবহানাল্লাহ।
তামাশার বিষয় নয়। অতএব নবীকে ভালোবাসি মুখে বললে হবে না, বেশি বেশি করে সালাতু সালাম পড়তে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? কয়টা বুদ্ধি বললাম? 3টা হয়ে গেল। ইত্তেবায়ে রাসূল, মুহাব্বতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা পদ্ধতি হচ্ছে নবীকে দেখার জন্য পাগল হইতে হবে। ইয়া আল্লাহ, আল্লাহুম্মা আরিনি ওয়াজহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আল্লাহ তুমি আমাকে নবীজির নূরানি মোবারক চেহারা আমাকে একটু দেখাও, দেখাও আল্লাহ দেখাও। এইভাবে পাগল পারা হতে হবে নবীজির চেহারা মোবারক দেখার জন্য, তার মোলাকাতের জন্য, তার জিয়ারতের জন্য এভাবে আকাঙ্ক্ষা পোষণ করতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ? নবীর প্রেমিক কিন্তু নবীকে দেখার জন্য পাগল না, হবে না, নবীর ভালোবাসা পূর্ণ হবে না। কয়টা গেল? 4টা। 5 নাম্বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, তার পুরো জিন্দেগি নিয়ে আলোচনা করা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত আলোচনা করা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ থেকে শুরু করে তার ওফাত পর্যন্ত পুরো জিন্দেগির সমস্ত বিষয়গুলো আলোচনা করে নবীজির থেকে আমাদের রুহানি যে তারাক্কি সেটা হাসিল করার চেষ্টা করতে হবে। আমরা নবীজির সিরাত যত জানবো, নবীজির জীবনী সম্পর্কে যত জানতে পারবো, তত আমাদেরকে, আমাদের জীবনকে আমরা সাজাতে পারবো, ধন্য করতে পারবো। ঠিক কিনা? তাহলে কয়টা গেল? 5টা গেল। 6 নাম্বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে গিয়ে কখনো আমরা শিরক করতে যাব না। নবীজি নিজেই নিষেধ করে দিয়েছেন, লা তুতুরুনি লা তুতুরুনি কামা আফরাতিন নাসারা, আল্লাহকে আল্লাহর জায়গায় বসাতে হবে, নবীকে নবীর মর্যাদায় বসাতে হবে। অর্থাৎ বাড়াবাড়ি করে শিরকের পর্যায়ে যেন কোনোভাবে না যায়, এমন কিছু বলবো না যাতে করে আল্লাহ তাআলা তার মানের মর্যাদা নষ্ট হয়। 6টায় আযান হবে, এরপরে আমরা পরবর্তীতে আবার অধিবেশন ঘোষণা করা হবে। আমি এই নামাজের আগে মোটামুটি শেষ করছি। তারপরে হচ্ছে যে কি বলছিলাম, যে বাড়াবাড়ি করা যাবে না। আরেকটি পদ্ধতি হচ্ছে নবীজি যা ভালোবেসেছেন সেটাই ভালোবাসা। যত হাদিস পাবেন তার জীবনী থেকে পাবেন, নবীজি ভালোবেসেছেন মা আয়েশাকে, নবীজি ভালোবেসেছেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে, নবীজি ভালো। এখন আমরা তাদেরকে ভালোবাসার অর্থ হচ্ছে কি, তাদের প্রতি ওইভাবে সম্মান, তাদের জীবনী স্টাডি করা, সেখান থেকে শেখা। নবীজি সালাতকে ভালোবেসেছেন, নবীজি জিকির আজকার ভালোবেসেছেন, দুরূদ শরীফ ভালোবেসেছেন, দাওয়াত ভালোবেসেন, মদিনাকে ভালোবেসেন, সাহাবীকে না ধরে ধরে বলেছেন যে তোমাকে আমি ভালোবাসি, ইয়া মুআজ, ইয়া আনাস, এভাবে অনেকের ব্যাপারে রওয়ায়াত আছে। আমরা তাদেরকে আলাদাভাবে ভালোবাসবো। নবীজি যা ভালোবাসেন আমরাও সেটা ভালোবাসলে আমাদের নবীর প্রতি ভালোবাসাটা পূর্ণতা লাভ করবে। আরেকটি বিষয় হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত, সেটাও চেয়ে নিতে হবে, সেটাও আল্লাহর কাছে। একটু আগে যেমন ওই যে চাই, চেহারা মোবারক দেখতে চাই, নবীর ভালোবাসাও চাই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক ওয়া হুব্বা নাবিয়িক ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ইয়া আল্লাহ। হে আল্লাহ, আমরা তোমার ভালোবাসা চাই, তোমার নবীর ভালোবাসা চাই, এবং তোমাকে যারা ভালোবাসে তাদেরও ভালোবাসা চাই। বলেন আমিন। মনে থাকবে ইনশাআল্লাহ? তাহলে এভাবে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবো। শুধু মুখে মুখে ভালোবাসি বললে হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আমরা মাগরিবের আগে সংক্ষিপ্তভাবে নবীজির ভালোবাসায় কিছু আলোচনা পেশ করেছি। এখন আমরা আপনাদেরকে 2-1 মিনিট ওযুর জন্য অথবা কারোর জন্য যদি ইস্তেঞ্জার প্রয়োজন হয় সেজন্য আমরা বিরতি দিচ্ছি। আপনারা অতি সত্বর যারা দূরে মাইকের আওয়াজ পাচ্ছেন, আমাদের প্রধান যিনি অতিথি চলে এসেছেন আলহামদুলিল্লাহ, মাগরিবের পরে তিনি আলোচনা করবেন। আপনারা যারা দূর দূরান্তে রয়েছেন সবাই চলে আসেন। আল্লাহ তাআলা আমাদের এই মজলিসকে কবুল করুক। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।